বলছে চলুন নামাজটা পড়ে। কে তোমাকে হুকুম দিয়েছে আমাকে নামাজে ডাকার? তোমার ইবাদত তুমি করো, তোমার হিম্মত কি করে হয়? তোমাকে পাঠিয়েছে নবী করে বলে নাস্তা করো, তো তুমি ডাকবে কেন? তুমি কি আমাকে নামাজ জানাবে? তোমার দরকার তুমি পড়ে না, আমি আমার ইবাদত করবো কিনা করবো, কার জন্য করবো, কোথায় করবো সেটা আমি জানি। এক ধাক্কা খেয়েছে, নামাজ পড়ে নিল। এবার তর্কে বসছে। শুনি নাকি আপনারা এই ধরনের কথা বলেন, আপনারা নাকি আল্লাহকে দেখতে পান। প্রথম প্রশ্ন, আপনারা কি আল্লাহকে দেখতে পান? হ্যাঁ, মুসা নবী আল্লাহকে দেখতে পায়নি, তারা নবী। তিনি বলছেন আল্লাহ তোমাকে দেখবো, আল্লাহ বললেন আন্তরানি না, দেখতে পাবে না। মুসা নবী দেখতে পায়নি, আপনারা এত মুসা নবীর উপরে হয়ে গেছেন নাকি? মুসা নবী আল্লাহকে দেখতে পায়নি, আল্লাহ বলছে দেখতে পাবেনি। আর লান্তরানি আল্লাহ বলছে দেখতে পাবেনি। আল্লাহ মুসা নবী তারপর কি বলেছে একটা খোঁজো, খোলো, কোরআন খোলালাম, শেষ পর্যন্ত পড়ো। কি বলেছে? আমি দেখবো, কৌতূহল জেগেছে, দেখবে। মুসা নবীর সঙ্গে কথা কে বলেছিল? আল্লাহ। মুসা নবীর সঙ্গে আল্লাহ ডাইরেক্টলি কথা বলেছে না মাধ্যম? মাধ্যম ছিল। গাছের ডাল থেকে আওয়াজ আসছিল, গাছের ডাল থেকে বলছে আনা। মুসা নবীকে বলছে আমি আল্লাহ বলছি। তাহলে আওয়াজটা করতে গেল ডাল থেকে। তাহলে এখন আমি দেখবো কাকে? বাহ্যিকে, জাহের ডাল। এই ডাল আল্লাহ বলছে আমি আল্লাহ। তার মানে ডালের জবান দিয়ে আওয়াজটা বেরোচ্ছে, আল্লাহকে দেখা যায় না, ডালের মধ্যে দিয়ে আল্লাহ বোঝা যাচ্ছে। যদি একটা নিকৃষ্ট ডাল দিয়ে যদি আল্লাহ তার কথা বলা আর আল্লাহ বলে আমি বলছি, তাই একজন ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহ বলেন যে ডালটা আমি আল্লাহ, বুঝছে, ডালের মধ্যে দিয়ে বলছি। আর ওলি আল্লাহ জবানকে বলছে যে আমি আল্লাহ, ওর জবান হয়ে যায় যেটা বলে ওটা আল্লাহ বলে। কি গো মৌলভী সাহেব? তারপরে কি হলো? মুসা নবী যদি আল্লাহকে দেখেননি, আল্লাহ দেখায়নি, আর দেখেনি, বেহুশ হলো কেন ভাই? দেখে বেহুশ হয় না, না দেখে হয়? কি দেখে বেহুশ হয়েছিল? আবার দেখে বেহুশ হয়েছে, হুঁশ আনার পর কি বলেছিল? ওয়ানা আউয়ালুল মুমিনুন, আমি সর্বপ্রথম ঈমান আনলাম। তাহলে কি এর আগে মুসা নবী বেঈমান ছিল? সর্বপ্রথম ঈমানদার হলাম, তার মানে এর আগে ঈমান ছিল না? এটা বলো বিশ্বাস করে না, এটা তো একটা রাজ রহস্য ব্যাপার, আল্লাহ ছাড়া কে জানে। তুমি কি করতে এসছো এখানে? তুমি যখন জানো যে আল্লাহ ছাড়া কেউ জানে না, তো এখানে তর্ক করতে এসছো না? তুমি তো নিজেই গুমরা। আল্লাহ কি বলছে? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তোমার জানা নাই আহলে যিকরি যারা, তাকে জিজ্ঞেস করো। তো তুমি তো নিজেই জিজ্ঞেস করে জানবে, তুমি আবার প্রশ্ন করতে এসছো। শোন, মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছেন, কিন্তু আল্লাহ দেখা দেবে না কেন? এই জন্য যে বাবা ছোট ছেলে, তুমি নাবালক, আমি যে রূপ, আমার যে ঝলক, তোমার সে পাওয়ার নেই নেওয়ার। আল্লাহ বলছে মুসা, আমার যে পাওয়ার, সেই পাওয়ার তোমার নাই, নিতে পারবে না, বারবার বলেছে। কিন্তু মুসা বলে না আমি নেবো। তুই জিদ্দি ছিল। আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা আছে তো? যে বাপ যত ছেলেকে ভালোবাসে, সেই বাপের কাছে ছেলে জিদ্দি করে। যে মায়ের কাছে ছেলে বেশি জিদ্দি করে, দেখবে তো দেখ। তো মুসা নবী পাওয়ার কম, কথা বলতে পারে। একটা বাক্য শুনেছেন? কতটা পাওয়ার কম? রাস্তায় যাচ্ছেন আপনি, মুসা নবী তো ভুল চিনেনি, ঠিক চিনেছি, আমি মুসা নবী। হুজুর একটা কথা, আমার একটা আরজি রাখবেন? অনেক দৌলত আমার, 12-13 বছর বিয়ে হলে একটা ছেলে পুলে হয়নি। আপনাকে আল্লাহকে গিয়ে একটু বলুন না, আল্লাহকে গিয়ে বলেন না, যদি অন্তত ছেলে না দেয় একটা বিয়ে দেবে। আব্বা বলে তো ডাকবে, কি গো আব্বা বলে ডাকবে। বলে আরে কি তুমি বলছো? মেয়ে, আরে বেটা কটা নেবে? বলে বেটা নয়, বেটা গন, কটা বেটা নেবে? বলে দূর বাবু,
একটা হলে যথেষ্ট বেটা করে না না তুই কতগুলো নেই বল বলে আপনি যেটা আল্লাহর কাছে চেয়ে দেবেন তাই নেব হ্যাঁ নিশ্চিত থাক আল্লাহর সাথে কথা বলে যা আবদার করে তাই পাই গিয়ে কথা আমার পালন কথা অমুক জায়গায় একটা অমুক ব্যক্তি আপনার বান্দা তার এত বছর বিয়ে শাদী হয়েছে ছেলে পুলে হয়নি আপনি তাকে 2 ছেলে দিয়ে দেন হ্যাঁ মুসা হ্যাঁ মুসা और নসিবে ছেলে পুলে নেই খাতা নীল খাতা লাল হয়ে গেছে ছেলে পুলে নেই অন্য কথা বলো হ্যাঁ আল্লাহ যদি বলে দেয় ওর নসিবে ছেলে পুলে নেই অন্য কথা এসো ওদিকে যেও নেই আচ্ছা নসিবে কিছু করার নেই যখন রাস্তাতে আসছে হুজুর না তোমার নসিবে নেই আল্লাহ বলে দিয়েছে নেই তো আর কোত্থেকে দেবে থাকলে দিত নেই এবার বলুন আর আশা আছে এই জামানার কালিমুল্লাহ মুসা নবী তিনি ছাড়া আর উপায় কি আছে আমাদের জামানার নবী মুহাম্মদ যদি না বলে দেয় আমার নসিব আর হবে 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 আরে মুহাম্মদ যদি না দেয় আল্লাহর তরফ থেকে ইমাম হোসেন আছে শুনেন না পাদ্রী ঘটনা একটা পাদ্রী এসেছিল নবী পাকের কাছে আমার সন্তান হয়নি না নসিবে নেই ঠিক আছে নবী জানা ঘটেছে বেচারা মায়ুস হয়ে উদাস হয়ে চলে যাচ্ছে ইমাম হোসেন খেলতেছিলেন প্রাঙ্গণে লোকটা আমার নানার কাছ থেকে এলো আসার সময় খুব খুশি খুশি তার মানে কিছু পাবে মনে হয় কিছু পাইনি আপনি ঢুকলেন আনন্দ খুশিতে মন উদাস করে বেরোচ্ছেন বলে সারা জাহানের শ্রেষ্ঠ মোহাম্মদ রসুলের কাছে এলাম যদি একটা ছেলেপুলে হয় আমার ছেলেপুলে নেই নই মোহাম্মদ বললেন আমার নসিবে কোনো ছেলে নেই চলুন চলুন যে ইমাম হোসেন নামাজের হালতে সাজদাতে নবীর কাঁধে সওয়ার হলেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা নবী পাক সাজদা থেকে মাথা উঠাবেন আল্লাহ বলে খামোশ হে নবী সাজদা থেকে মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন না নামে জোরে বলেন কেন তুমি নবী নবুয়তের খবর দিতে এসেছো আমি আল্লাহ দিন বানানে वाला তুমি নবী দিন পৌঁছানে वाला ইমাম দিন বাঁচানে वाला ইমাম যে আমার দিন বাঁচাবে সে নামবে তবে তুমি মাথা তুলবে সাদা থাকে হায় হায় নবী নবী শুধু করছি নারায় রিসালাত বললে হবে নারায় হোসেন হবে না নারায় হায়দারি হবে না বাবা মার নারায় রিসালাত আসলে আজকে আলীকে চিনেন সে কি রিসালাত ছিল রিসালাত বলে একটা ধোঁকা দিয়ে গুমরাহ করছে রিসালাতের নামে নারায় রিসালাত পরে যদি নারায় হায়দারি দেয় খুশি খুশি ভাব তাহলে জেনেন হালাল রক্ত আছে তো বাবা মার ইমাম হোসেন আলাইহিস সালাম নিয়ে গেলেন না না আসসালামু আলাইকুম নবী বুঝতে পেরে গেছে বলে যা ছাড়নি এসে গেছে কি বেটা আপনি ঘুরি দিয়েছেন আপনি রাহমাতুল্লাহ আলামিন বলে আরে বেটা আমি কি করব নসিবে নেই আল্লাহ বলছে আরে নসিবে নেই বলে তো আপনার কাছে এসেছে সামনে আসতো এই লোকটা যদি থাকতো তাহলে আসতো না তো নেই বলে তো আপনার দরবারে এসেছে আপনি রাহমাতুল্লাহ আলামিন বলে আমি কিছু করার নাই আল্লাহ যদি বলেন নেই তো আমি করব না না আমি একটা দিয়ে দিলাম বলে বেটা নেই নসিবে তুমি কেন আল্লাহর কলম কাটছো দুটো দিলাম আপনি বলুন আছে না তিনটা দিলাম এই করে করে সাতটা পাঁচে বলছি ইমাম হোসেন বলছেন তুমি যদি মুখটা বন্ধ রাখতে না যত সন্তান আমি বলতাম ততগুলো সন্তান হতো সেই পাদ্রীর 7টা সন্তান হয়েছিল যখন ইমাম হোসেন সালামের মাথা নিয়ে যায় না সীমার ওই 7টা ছেলে ইমাম হোসেনের মাথাটাকে লুকিয়ে ইজ্জত দেওয়ার জন্য নিজেদের মাথা দিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ অনেক বড় ঘটনা আছে হ্যাঁ তো নবী বড় কারণ নবী আল্লাহ থেকে দিন এনেছেন পৌঁছে দিয়েছেন পৌঁছতে দিয়েছেন গাইড করবে কে বাঁচাবে কে ইমাম ওলি কথা বুঝতে পারছেন হ্যাঁ তাহলে যে গাইড করে আমার বাবা গাছ লাগিয়ে দিয়েছে বাগান লাগিয়ে দিয়েছে আমি বেড়া খুলে দিলাম ছাগল আর গরু গিয়ে খাচ্ছে লাভ কি হলো
তার লাগানো গাছগুলোকে কি ঠিক বলছি না, লাগানো গাছগুলোকে ঘেরে বাউন্ডারিতে ছাগল গরু পশু থেকে রক্ষা করার কাজই হলো আসল সন্তান, ঠিক না বেটি? আসল আওলাদ যে আমার বাপের মেহনত করা বাগান না বাবা, আমার নবীর মেহনত করা বাগান, মাওলা আলীর বেলায়েতের মেহনত করা বাগান। ইমামগণ আজও পর্যন্ত বাঁচিয়ে চলেছেন, ওলিগণ আজও পর্যন্ত বাঁচিয়ে চলেছেন, হিন্দুস্তানে খাজা বাবা বাঁচিয়েছেন। তো মুসা নবী আলাইহিস সালাম বললেন ছেলে নেই আর রাস্তা নেই, মনটা খারাপ, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। একজন মালাং টাইপ বলতে পারেন কিরকম, মজ্জুব মালাম, এদিক দিয়ে হচ্ছে, আমরা ঘৃণা করি না কালো ময়লা জীর্ণ শূন্য, হ্যাঁ এরকম এদিক দিয়ে হচ্ছে ওদিকে হচ্ছে, অনেক পাগল দেখি রাস্তায়, আমরা সাধারণ মনে করি না গো, ওদিক মধ্যে আবার যে আছে যারা চিনেওয়ালা চিনে নেয়, আল্লাহওয়ালা মজ্জুব, আল্লাহ দেওয়া নাই। এই কি হয়েছে রে তোর, মুখটা কান্না কান্না ভাব কি? আর ফকির সাহেব মালাং বাবা কি বলবো, নসিবে নেই, নবী বলে দিয়েছে। কি নসিবে নেই, নবী বলে দিয়েছে, কি বলেছি? আমি ছেলে চেয়েছিলাম, বলছি আমার নসিবে নাকি মুসা নবীকে বলেছি আল্লাহ যে একটা সন্তান নেই। হ্যাঁ তো নসিবে নেই একটা বলেছে আল্লাহ, মুসা নবী বলে হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছে। কটা নিবি? এ ওলির কাজ। মুসা নবী উনি ওলি কিন্তু নবুয়তে ঢাকা, আর ইনি ওলি নবী নয়, ওলি। আর আল্লাহ নিজেকে নবী বলেনি, রাসূল বলেনি, ইমাম বলেনি, খলিফা বলেনি, আল্লাহ নিজেকে ওলি বলেছে। তাহলে আল্লাহ ওলির যেই পাওয়ার, সেই পাওয়ারটা তিনি না পালন করে মাওলা আলীকে ওলি বানিয়ে আলী সিলসিলাতে খাজা গরিব নওয়াজকে হিন্দুস্তানে পাঠিয়ে সেই ওলির পাওয়ার চালাচ্ছে। হ্যাঁ খালি আয়াত দিলে হবে না, মান্তাকের মধ্যে দিয়ে ওলিকে বুঝতে হবে ওলিদের কি গুণ গরিমা আছে। বলছি বাবা নবী যখন বলে পায়নি, তুই বল না বেটা কটা নিবি? ফকির মানুষ বোধহয় খিদা তাড়নায় বলছি, বাবা রুটি চাই, বলে হ্যাঁ দুটো রুটি দিলে হয়, দে দুটো রুটি দিয়ে দিয়েছি, যা দুটো রুটি দিয়েছি, দুটো ছেলে দিলাম, যা জোরে বলেন। দুটো রুটি কে দিল? আল্লাহ না বলি? ছেলে কার কাছে? ওলির কাছে না আল্লাহর কাছে? ওলি দেবে কোত্থেকে? তার মানে কি বুঝে গেল, কি বুঝে গেল, কি বুঝে গেল? আরে জান্নাতের মালিক আল্লাহ, পড়ে না জান্নাতের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, বলে না? তা আল্লাহর নামে এক কাঠা জায়গা দেখা। মৌলভী সাহেব আজকে ওয়াজ করতেছে জমিনের মালিক তুমি আল্লাহ, তো জমিনের মালিক। এখন যদি পাশে কোথাও ফুটপাতে রিফিউজি থাকে, মৌলভী সাহেবটা কি ভালো রে, কেন ওই তো দেখি ওর বাড়ি একটা বাগান বাড়ি ঘেরা আছে পাঁচির দেওয়া, ও বলছে জমিনের মালিক তুমি আল্লাহ, তার মানে এই জমিনের মালিকটা ওই নয়, চল রাতারাতি ছই টই কিনে দিয়ে এখানে ওর সব তাম্বু করে নিয়েছে। সকালবেলা বলেছে ফজর নামাজ পড়তে কি হলো, আমার পাঁচের ঘরে এত বড় জায়গার মধ্যে এত তাম্বু কেন? তোরা কারা রে? বলে আমরা রিফিউজি। কোথায় ছিল? বলে একটু ফুটপাতে ছিলাম। এখানে কেন? বলে আপনি কাল ওয়াজ করছিলেন না জমিনের মালিক তুমি আল্লাহ, তো এই জমিটা কার? আল্লাহ। এই জমিটা আল্লাহ। তো এবার বলেন মৌলভী সাহেব কি, ও ভাই জানি দেখেন অনেক ইদি গুদি থাকবে, মৌলভী সাহেব কি ছেড়ে দেবে? যখন বলেছে আল্লাহ ছাড়তে হবে তো ছাড়বে? সে বলবে সবই আল্লাহ, কিন্তু এটা আমার নামে রেকর্ড দলিল করা আছে, ঠিক না বেটি? তা আল্লাহর জান্নাত আল্লাহর জাহান্নাম বানানো, আলীর হাতে জান্নাত জাহান্নাম। ইচ্ছা হবে যাকে দেবে জান্নাতে, ইচ্ছা হবে যাকে জাহান্নামে ফেলবে। আর হাসান হোসেন তো জান্নাতের মালিক। তো ফকিরের কথায়, মজজুবের কথায় দুটো ছেলে হলো, যেই হলো 11 মাস পরে দুটো ছেলেকে নিয়ে গিয়ে মুসা নবীর কদমে রেখে দেয়। মুসা নবী তুমি মিথ্যাবাদী না, তোমার আল্লাহ মিথ্যাবাদী। বলে কি হলো? বলে দুটো দেখো। বলে কে দুটো? বলে আমার সন্তান, তুমি বলছিলে না? যাও আল্লাহকে জিজ্ঞেস করো, নেই তো হলো কি করে? গিয়ে বলছে আল্লাহ আমার নবুয়ত দপ্তর থেকে নাম কাটো, আমি নবী হতে চাইনি। স্কুলের মাস্টার বেজুদি হলে চাকরি চাইনি,
রিজাইন করছি, আমার নবুয়তের নাম কাটো। আরে কি হয়েছে বলো? তুমি আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিলে, মুখ দেখাবো কি করে? কি করে মুখ দেখাবো? তুমি বললে তার ছেলে নাই, ফের হলো কি করে? আচ্ছা আচ্ছা, অত রাগ করলে হবে? জবাব এখনই দিয়ে দেবো। আমার একটা কথা শোনো, তুমি এক কাজ করো তো, ছোট একটা কাজ করে দাও, এতেই উত্তর পাবে। ওর কি, এই প্লেটটা নিয়ে যাও, ওটা ছুরি নিয়ে যাও। আমার মন চেয়েছে মানুষের কিছু একশের গোশ চাই, আধশের গোশ চাই, মানুষের মাংস নিয়ে এসো। মানুষের মাংস, কেউ মানুষ আছে কিনা দেখো, কোনো মানুষ আছে কিনা দেখো, মানুষ যার গুস্ত মাংস গায়ে আছে, একটু আধশের মতো মাংস নিয়ে আসো। এ বেচারা 7 লাখ তার মুরিদ, মুসা নবীর 7 লাখ মুরিদ, 7 লাখের মধ্যে কমসে কম 1.5-2 লাখ ঘুরেছে, 3 দিন সময় দিয়েছে ঘুরে ঘুরে। মুসা নবী আপনি পাগল টাগল হয়ে গেলেন নাকি? বেঁচে থাকায় লোক দিতে পারে, মরে গেলে না দেবে। কেউ বেঁচে থাকায় নিজে দিচ্ছে, তাও আবার তখনকার যুগে অক্সিজেন ছিল না, সেন্সলেস, না বেহুশ করে যে নেয়, সেটাও ছিল না। ডাইরেক্ট কেউ কেটে দেয় না, না মনে হয় মুসা নবীর মেন্টাল বোধহয় দিক দিক হয়ে গেছে। হ্যাঁ না না, হবে না, হবে না। এইরকম করে বিমুখ হয়ে 3 দিন কেটে হলে কেউ একজন বড় মনে দুঃখ, আমার এত মুরিদ এত ভক্ত, এই ভক্তি দেখায় কেউ একটু মাংস দিল না, সবাই না একটু রাত্র হয়ে যেত। ঠিক চলে গেছে টাইমে, সময় শেষ। কি মুসা, হ্যাঁ যাচ্ছে, যেতে যেতে রাস্তায় দেখা হলো সেই মজুর। কি ব্যাপার হুজুর, আপনার মন খারাপ? কি প্লেট হাতে প্লেট, একটা তস্তরি ছুরি, কি ব্যাপার? হ্যাঁ এই ব্যাপার, আমার মুরিদ, আপনাকে আল্লাহ নবী করেনি, ভালো করেছে, টেনশন নেই, আমাকে নবী করে বেজুদি করে দিয়েছে। আমার কোনো নসিবে ছেলে নেই, আমাকে বললো, সে তার কাছে মুড়ি দেখাতে পারেনি। আর দ্বিতীয় কথা, কেউ একটা মাংস দেয়নি, আমার এত মুরিদ। মাংস চেয়েছি আল্লাহ, এখানে আরে অত লাগবে না, না না না, আল্লাহ হয়তো কোন জায়গার কোন মাংস চেয়েছে আপনাকে বলেছে, বলেন না, তাহলে এটা দেবো, হয়তো পছন্দ নেই, এটা দিলে পছন্দ হবে, তা সব রকম জায়গা দিই। সুবহানাল্লাহ, এ হলো মসজিদ, এ হলো মসজিদ। এত ফিদারা তখনই হয় যখনই আপনি যখন হারিয়ে যাবেন না পীর সুরতে বসে, সত্যি আপনি যখন যেদিন করবেন দেখবেন যে আপনি নেই, হারিয়ে গেছেন, তখন আপনাকে যদি পুরিয়েও দেয় যন্ত্রণা হবে না। একজন বুড়ো মানুষ এসে মওলা আলীর কাছে, ইয়া মওলা, বড় ভয় পাচ্ছে। বলে কেন? বলে মৃত্যুর টাইম এসে গেছে, খুব যন্ত্রণা হবে। বলে তুমি কাকে বেশি ভালোবাসো? বলে আপনাকে। তাহলে কোন চিন্তা নেই। বলে কিরকম? বলে মিশরের সাহেলিরা, মিশরের সাহেলিরা জুলেখা বলছিল যে তোমরা আপেল নাও, মুখোশা ছোট্ট করে বলছি, আপেল নাও আর একটা ছুরি নাও, আর ইউসুফকে সামনে দাঁড় করে বসিয়ে দিয়েছে, বলে ওকে দেখো আর কাটো। ওর সবাই ইউসুফকে দেখে কাটতে ছিল, বলো তো কি? বলে হাতও কেটে ফেলেছিল, বুঝতে পারেনি। বলে তাহলে যদি জ্যান্ত অবস্থায় নিজেই কাটে, অন্য কেউ কাটেনি, আপেল কাটছে, হাত কাটছে, ইউসুফকে দেখে তার যন্ত্রণা বুঝতে পারেনি। তুমি আমার মুরিদ মহব্বতকারী, আমাকে পেয়ে তোমার মৃত্যুর সময় আমি যখন থাকবো, তুমি আমাকে দেখবে, যন্ত্রণা বুঝতেই পারবে। হ্যাঁ, ফির ধরার লাইনটা বুঝেছেন? বুঝতেই পারবে না। তো দেখো মুসা, সেই ফকির, সে আমার জন্য এতটা নিজেকে নিস্তেজ করে দিয়েছে, সে নিজের দেহটাকেও ভাবেনি। এবার বলো, তার নসিবে না থাকলেও ওলি যদি বলে দেয়, আমি কি না করতে পারি? ওলির জবানটাই হলো আল্লাহর জবান, ওলির জবান আল্লাহর জবান। তাই কি বলছে? ইন্নামা, বাস টপিক শেষ করে দিচ্ছি, যে আল্লাহ বলছে আমি ছাড়া কোনো ওলি নাই, কিন্তু আল্লাহ 3 ওলি প্রমাণ দিচ্ছে। কোথায়? না কেবলমাত্র হযরত আলী আলাইহিস সালাম। এটা বলে আমি আমার ওয়াজ শেষ করে দিচ্ছি, নাহলে এটা পূর্ণাঙ্গ রয়ে যাবে না। আল্লাহ যে শুধু ওলি, তাহলে আল্লাহ 3 ওলি বললো কেন? তা আল্লাহ কিরকম ওলি? আল্লাহ নিজে আসে না, যাদেরকে পাঠায় তাদের কাজ দিয়ে বলছে আমি আল্লাহ ওলি। জোরে বলেন, তাদের কাজে তারা বলছে আমি আল্লাহ বলি, তারাই করে, কিন্তু আমি করি, তাদের মাধ্যমে আমি করি। হ্যাঁ, তাদের মাধ্যমে আমি করি। তো অতএব কেবলমাত্র আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, আলী ওয়ালি। এখানে কি বলছে গৌর করেন? ইন্নামা ওয়ালিকুমুল্লাহু, আল্লাহ হলো কেবলমাত্র তোমাদের ওয়ালি। আল্লাহ কজন? একজন। ওয়া রাসূলুহু, রাসূল হলো তোমাদের ওয়ালি, তার রাসূল হলো তোমাদের ওয়ালি। রাসূল কজন? একজন। ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার মুমিন, যারা কজন? 3 জন কমসে কম। 3 তো বটেই, 3 লাখ 3 করোড় বলে গেছি নাকি? ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েমকারী, নামাজ পড়াকারী নয়, কায়েমকারী। ওয়াইতুনা যাকাতা, যাকাত আদায়কারী। ওহুম রাকিউন, তারা রুকুকারী। ওহুম রাকিউন, আচ্ছা নামাজে দাঁড়িয়ে গেলে কিয়াম, তারপরে কি? সাজদা, রুকু। তাই নামাজে কিয়ামের পরে রুকু,
তারপরে সাইদা, তারপরে বৈঠকে কৌদ বলে। তো আবার নামাজ কায়েমকারী, ওয়াতু যাকাত, ওয়াইতুনা যাকাত, যাকাত আদায়কারী, ফের বলছে ওয়াহুম রাকিউন, তারা রুকুকারী। তাহলে নামাজও পড়া হয়ে গেল, যাকাত দেওয়া হয়ে গেল, ফের পরে রুকু করা হোক, তারা রুকু করলো। তাহলে সেই রকম ইমানদার আজকে দেখান কটা ইমানদার আছে তারা আবার নামাজ পড়ে যাকাত দিয়ে ফের শুধু রুকু করে। কোরআন বলছে, কোরআন। তাহলে এখানে কোন রুকু? ওই চারটে মকামের মধ্যে পাঁচটা মকাম আছে। নিয়তটা হয় গোপনে, কেউ জানে কি নিয়ত করছি? নিয়ত করলে শোনা যায় কেন? ওটা পর্দার মধ্যে থাকে। নিয়ত হলো ফাতেমা, পর্দা যেটা বলেন। তাহলে প্রত্যেক ইবাদতের মূল মারকাজকে ফাতেমা, পর্দা। কেন? ফাতেমার আওলাদ দ্বারা কিয়ামত পর্যন্ত চলবে মারকাজ। আর কিয়াম হলো মুহাম্মদ, রুকু হলো আলী, সাজদা হলো হুসাইন, আর বৈঠক কৌদ হলো হাসান আলাইহিস সালাম। এই পাঁচজনের রঙে পাঁচজনকে চিনে নামাজ পড়ো, তা না হলে ঢাপাঢাপ মারবে, ওমর নামাজিকে বের করবে একদম। তো বাবা আমার, এই পাঁচজনকে চিনতে গেলে পাঞ্জেতানি কোনো কামের পিঠ ধরতে হয় যে পাঞ্জেতানের রং দেখাতে হবে তোমার মধ্যে পাঞ্জেতন কোথায় কোথায় আছে। জি, তো ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, আল্লাহ হলো তোমাদের ওয়ালি, রাসূল হলো তোমাদের ওয়ালি, এবং আলী হলো তোমাদের ওয়ালি। কেন বলা হলো না? হযরত আলী আলাইহিস সালাম মসজিদে নামাজ পড়ছেন, আরো অনেক সাহাবারা নামাজ পড়ছেন, নফল নামাজ। অতএব ওই সময় হযরত আলী রুকুতে ছিলেন। একজন সাইল ভিখারি এসে বলছে, ও আল্লাহর বান্দারা তোমরা কে আসো? আল্লাহর ওয়াস্তে আমাকে যাকাত দাও, আল্লাহর ওয়াস্তে আমাকে যাকাত দাও, আল্লাহর ওয়াস্তে আমাকে দান করো। আচ্ছা বলুন তো, যে নামাজে থাকবে তাদেরকে কিছু চাই দিতে হবে? নামাজ ছেড়ে দেবে? দেবে না। তো নামাজে থাকাকালীন শুনতে পাচ্ছে, কিন্তু নামাজ ভেঙে দিতে পারে না, নামাজ তরক করে দিতে পারে না। এমন সময় বললো, আল্লাহ রে তোর ঘরে এলাম আর বইমুখ হয়ে ফিরে যাচ্ছি। তখন হযরত আলী পিছন দিক থেকে হাত এড়িয়ে, নামাজে রুকুতে হালতে আছে, আলী রুকু হালতে আছে, রুকুতে চলে গেছে, আর ইশারা করে পিছন দিক দিয়ে সেই সাহেলকে ডাকলেন। যাই ডাকলেন, সাহেল সামনে চলে গেল, আঙ্গুঠিটা খুলে দিয়ে দিল, নিয়ে যা, জোরে বলেন। যেই সাহেল আঙ্গুঠি নিয়ে মসজিদ থেকে বাইরে বেরিয়ে এলেন, আর নবী মুস্তাফা তার হুজরা থেকে বেরিয়ে এলেন, এই সাহেল দাঁড়িয়ে গেলেন। কি দিয়েছে তোমাকে? কেউ কিছু দিয়েছে? বলে হ্যাঁ, একটা আংটি পেয়েছি। কে দিয়েছে? বলে ওই লোকটা। করে চেনো? বলে না। বলে ওর নাম হলো আলী, ওর নাম হলো আলী। বলে হুজুর আপনি হঠাৎ বেরিয়ে এলেন, আংটি দিয়েছে জিজ্ঞেস করতে, কি করে জানেন? বলে যেই সময় ও আংটি দিয়েছে সেই সময় আল্লাহ ওহী করেছে আমার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ওহী? না, এদিকে আলী আংটি দিচ্ছে আর ওদিকে আল্লাহ গর্ব করে বলছে, ও রাসূল আলীর কাজ শুধুটা আলী করেনি, আমি আল্লাহ করেছি। অতএব আলী আল্লাহ যাতে এমন মিশে গেছে, আলী যেটা করে ওটা আল্লাহরই করা হয়। তাই আলী তো ওলি, তাই ওর ওলি তো আমি গায়েবে ওলি, আলী জাহেরে ওলি, সেই মাঝখানে তুমি পৌঁছানে ওলা ওলি। তাই কেবলমাত্র তোমাদের ওলি হলো আল্লাহ, তোমাদের ওলি হলো রাসূল, আর ওলি হলো আলী। আর আলীর সিলসিলাতে এই জন্য আলীর নামে বহু বচন দিয়ে বলা হলো যে আজকে যদি আলীর নামে একা যেমন আল্লাহ এক, রাসূল এক, আলী ওলি বলে দিত, তাহলে সবাই মোল্লা বলতো যে নবুয়ত খতম, তা আলীর ওলি বেলায়েত খতম। কিন্তু না, নবুয়ত খতম এক করেছে, কিন্তু বেলায়েত খতম নয়, ওলিত্ব খতম নয়। আলী থেকে ওলি কিয়ামত পর্যন্ত চলবে। তাই বহু বছরে বললেন যে রুকুকালী হালতে আলীর সিলসিলাতে যারা চলবে এরা সবাই ওলি। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে যেন কামেল ওলির সহবত থেকে কামেল ওলির মুরিদ করিয়ে খাঁটি রাস্তায় ধরিয়ে ইমানে আমলে যেন আমাদের কামিয়াবি দান করেন। ঠান্ডার রাত আমরা জানি, কষ্ট হচ্ছে, আল্লাহ যেন আমাদের প্রত্যেক দেখেছো, এই যে আসল কথা, মায়েরা শুধু গজল শুনবে, মায়েরা শুধু গজল শুনবে। আচ্ছা ঠিক আছে, মায়েদের একটা আরজু আরমান আছে, নিশ্চয়ই মায়েদের দিয়ে যাব। দূর আরবের মরুর বুকে, একদম নতুন গজল পড়ছি, শোনেননি কোনোদিন? এই নবী দিবস উপলক্ষে লেখা হয়েছিল। দূর আরবের মরুর বুকে ফুটলো একটি ফুল। কোথায়? পরে জেনে যাবে।
দূর আরবের মরুর বুকে ফুটলো নুরি ফুল, যার সুবাসে ধন্য হলো বিশ্ব মানবকুল, যার সুভাষে ধন্য হলো বিশ্ব মানবকুল। মরুর আগুন শীতল করা, মরুর যাদের বুকে বুকে আগুন জ্বলছিল ঠান্ডা করে দিয়েছে না, কত মায়ের প্রাণ জ্বালিয়েছে, জ্যান্ত পুঁতে জ্যান্ত মুখ করে কত কি। মরুর আগুন শীতল করা, মরুর আগুন শীতল করা, সে প্রাণ মাতানো ফুল, যার সুভাষে ধন্য হলো বিশ্ব মানবকুল, যার সুভাষে ধন্য হলো বিশ্ব মানবকুল। স্নিগ্ধ সে ফুল বলছে হেসে, স্নিগ্ধ সে ফুল বলছে হেসে, দেখো কোথায় তোমার ঠাঁই। সেই ফুল এসে বলছে যে নিজেকে ভাবো তোমার ঠাঁইটা কোথায় হবে। স্নিগ্ধ সে ফুল বলছে হেসে, কোথায় তোমার ঠাঁই। আবার পরিচয় দিচ্ছে তোমার ঠাঁই কোথায় হবে। তোমার আমার প্রভু সে তো আল্লাহ ছাড়া নাই, তো তাহলে আল্লাহকে পাবো নবীর মধ্যে। তোমার আমার প্রভু সে তো আল্লাহ ছাড়া নাই, কামনা বাসনা ছেড়ে, কামনার বাসনা ছেড়ে ভাঙো না এবার ভুল, যার সুভাষে ধন্য হলো বিশ্ব মানবকুল। বুঝতে পারছেন, ভাঙতে হবে না তো। যার সুবাসে ধন্য হলো বিশ্ব মানবকুল, সেই ফুলে আছে মিঠে মধুর। কি কি থাকে ফুলে? সেই ফুলে আছে মিঠে মধুর, ব্যথায় সমব্যথী আমির গরিব সবারই তরে, আমির গরিব সবারই তরে প্রম প্রিয় সাথী, আমির গরিব সবার তরে পরম প্রিয় সাথী। বলছি আবার মানব সেবাই, আমার নবী হিন্দু মুসলিম বেঁচে গেছে। বলছি আবার মানব সেবায় ইসলাম ধর্মের, মোল্লা তো কাফের বেঈমান হিন্দু মুসলিম ভাগ করে। নবী কি বলছে যে মানব যে কোনো মানুষ তার সেবা করাটা ইসলাম ধর্মের মূল। হ্যাঁ, বলছি আবার মানব সেবা ইসলাম ধর্মের মূল, যার সুবাসে ধন্য হলো বিশ্ব মানবকুল, যার সুবাসে ধন্য হলো বিশ্ব মানবকুল, সে ফুলে আছে ক্ষমার মধু। আমরা ক্ষমা পাবো কার দ্বারায়? সেই ফুলের দ্বারায়। সেই ফুলটার পরিচয় শেষ পর্যায়ে দেবো। সে ফুলে আছে ক্ষমার মধু, যে করিবে পান, তাহলে পীর মুর্শিদের দ্বারা সেই মধু পান করতে হবে। সেই ফুলে, ওই যে একটু আগে বলে গেছি না যে আমি আমার মুর্শিদের সুরাতে মুস্তফাকে দেখেছি। না না না, মুস্তফা না রে, মুস্তফা সুরাতে খোদাকে দেখেছি। সে ফুলে আছে ক্ষমার মধু, যে করিবে পান, শত্রু হলেও ভুলবে হিংসা। যদি একবার কেউ পান করে নিয়েছে মোহাম্মদ সুদা, শত্রু হয়েও ভুলবে হিংসা, ভুলবে অভিমান, ভুলবে অভিমান, তারপরও সে দূর হবে সব, তারপরও সে দূর হবে
সব মনের জঞ্জাল ধুল, যার সুভাষে ধন্য হলো বিশ্ব মানব কুল। সে ফুললি হলো, বেশি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি না, শর্টে বলছি, যেন ঘুরিয়ে বললে আরো আধ ঘন্টা বেড়ে যাবে। সে ফুল হলো অন্ধকারের পথ দেখানো আলো, জোরে বলেন। সে ফুল হলো অন্ধকারের পথ দেখানো আলো, যার জ্যোতিতে খোদাকে পাবে। বলেছি না নূর এসেছে। যার জ্যোতিতে খোদাকে পাবে, মিটবে মনের কালো, মিটবে মনের কালো। খোদার নূরে নূরি সে ফুল, খোদার নূরে নূরি সে ফুল, প্রেমের বুলবুল। যার সুভাষে, যার সুভাষে ধন্য হলো বিশ্ব মানব কুল। আখেরি ছন্দ। সেই তাজা ফুলের নাম শুনতে কার না ইচ্ছে হয়। আছে সেই তাজা ফুলের নামটা বলেছি, শুনতে ইচ্ছে হচ্ছে? আচ্ছা, সেই তাজা ফুলের নাম শুনতে কার না ইচ্ছে হয়। সম্মানিত সেই নামের মালা জপে বিশ্বময়, সম্মানিত সে নামের মালা জপে বিশ্বময়। ইমতিয়াজ বলে প্রাণের প্রিয়, ফুলের নাম কি? ইমতিয়াজ বলে প্রাণের প্রিয় সে মুহাম্মদ রাসূল। ফুলের নাম কি? মুহাম্মদ রাসূল। ইমতিয়াজ বলে প্রাণের প্রিয় ওগো মুহাম্মদ রাসূল, যার সুভাষে ধন্য হলো বিশ্ব মানব কুল। দূর আরবের মরুর বুকে ফুটলো নুরি ফুল। মায়েদের জন্য দিয়ে দিলাম, কিছু ভক্ত ভাইরা আছে না, দুটো লাইন দিয়ে দেবো। রহমতের ওই ফুল বাগানের, মসজিদের মধ্যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে তারা কেউ মুমিন না, ইমানদার না। খাজাও বলছেন সব মুনাফিক। কেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহু, পাঁচটা ঘর আছে। এটার মধ্যে কোনটা মেটাতে হবে, কোনটা স্থায়ী করতে হবে, এই হাকিকত না জেনে। যেমন উদাহরণ, একই শাড়ি, একই রং, একই ডিজাইন, আর বাড়িতে আছে বোন, মা, বিবি। আমি এলাম গেলাম একটা রাস্তায়, পাওয়ার ভুলে গেছি, ছুটে যায়, দেখি না একই রঙের তিনজন শাড়ি পরে দাঁড়িয়ে আছে অন্যদিকে মুখ করে, আর একই ধরনের বডি। কাউকে তো মেনশন করে বলবে বিবি মানি 5 টাকা দাও, আর যাকে মেনশন করে বলবে সে দেখা করে বিবি বাঁ দিকে ডান দিকে, কাউকে বলবে সে মা। কি করবে? তাহলে কি করতে হবে? কোথা গো যে আওয়াজ, এই আমাদের তিনজনই ঘুরে দেখো, এটা মা। কি গো কোথা গো বললাম, মানে সবকে বলা হলো। হ্যাঁ, আর যদি বলতি ও বিবি, মা যদি ঘুরে দেখে লজ্জা পড়ে যাবে, বোন যদি দেখে। তো এই জন্য কোথা গো, কোথা গো মানে লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় পাওয়া যায়, খোঁজ দেনেওয়ালা হাকিকত, সেই কোথা গো জায়গাটা খোঁজো। যখন খুঁজবে দেখিয়ে দেবে এটা বিবি, এটা মা, এটা বিয়ান। তো পীর ও মুর্শিদের মাধ্যমে হাকিকত পাওয়া যাবে। এই হাকিকতের কলমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লে হবে না, কিসে পড়তে হবে? রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি। আচ্ছা, মরার সময় যখন জীবকে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ পড়, যদি ওর প্যারালাইসিস হয় ওর পড়তে পারবে? আর ওই সময় জাকান্দানি কষ্ট তো সব ভুলে যাবে, বরং কি উল্টো পাল্টা বকবে। আর যদি দমের মধ্যে পীর মুর্শিদ তাকে অভ্যাস করিয়ে দেয়, শরীর নাই চলুক, দম তো চলবে। ওই দমটা যখনই বেরোবে, চলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ফের বেরোবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এর থেকে বড় কায়েমি দায়মি নামাজ নেই। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা,
দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। মালায় আমার, এদের মালা শুকিয়ে যায়, ছিঁড়ে যায়, কিন্তু খাজা বাবার দেওয়া মালা নিজামিয়া চিস্তিয়া দরবারে এ শুকোয় না, ছিঁড়ে না। মালায় আমার শুকায় না রে, ইল্লাল্লাহর ওই রসে আর মুহাম্মাদি নাম স্মরণ করে গিরা দিলাম কোষে, মুহাম্মাদি নাম স্মরণ করে গিরা দিলাম কোষে। দমের সাথে করছি আমি, দমের সাথে করছি আমি প্রেমেরই প্রেম খেলা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা, শোন রে মন ওই পাঁচটি ফুলের রং চিনেছে যারা। একটা মানুষকে বানাতে গেলে কটা লাগে আনসার? কটা আনসার লাগে? মাটি, পানি, আগুন, বাতাস আর কি নূর, সাফা যেতে বলে। পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা, শোন রে মন ওই পাঁচটি ফুলের রং চিনেছে যারা, শোন রে মন ওই পাঁচটি ফুলের রং চিনেছে যারা। যারা চিনেছে কি করবে? তারাই দেখে ফুলের বাহার, যখন দেখবে ইল্লাল্লাহ ছাড়া কেউ নাই, কি ফুল দেখবে মঞ্জিলে, তারাই দেখবে ফুলের বাহার। আর যত মৌলভী সাহেব ফতোয়া দেবে যাসনি ওলি দরবারে, ও তো মন ভোলাও, ফতোয়া বোঝে না। তারাই দেখে ফুলের বাহার হয় রে মন ভোলা, তার কাজ কি না দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি। আজ যাব না, একটা ছন্দ। এক ফুলেতে আব হয়েছে, আব আতো শাক মাটি পানি আগুন বাতাস। এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাত, এক ফুলেতে আতশ হলো আর এক ফুলে খাক। এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাত, আবার হাওয়া। এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাত, এক ফুলেতে আতশ হলো আর এক ফুলে খাক। বাকি আর এক ফুলের খবর জানেন বাড়ি তালা, মুর্শিদ যখন পৌঁছে দেবে খোদার নিকটে তখনই খুলে যাবে তালা, এটা পেয়ে যাবে। বাকি আছেন এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাত, এক ফুলেতে আতশ হলো আর এক ফুলে খাক। বাকি আর এক ফুলের খবর জানেন বাড়ি তালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। কিয়াম সালাম করবো, আখিরি দোয়া করবো। এবার একটি কথা শুধু মনে রাখেন, আপনাদের এখানে যে আজকে ওয়াজের প্রোগ্রাম উরুশে খাজা গরিব নওয়াজ পালন করা হলো না, সত্যি কথা বলতে কিছু মনে নেবেন না, ঠান্ডার জন্য আমি এটা বলছি। যে কিছু বলবেন? যাক, আমার এক ভাই প্রশ্ন করেছেন জানার জন্য, আর জানার জন্য যিনি কৌতূহল জাগে, জানার জন্য যিনি আসেন, আমি খুব পছন্দ করি, মানুষ জানতে চাইছেন। সূরা সাফফাত 83 নম্বর আয়াত, ওই আয়াতটাতে পেয়ে যাবেন যে মুসলমান জাতিটা কবে থেকে হলো। ইব্রাহিম নবী আলাইহিস সালাম দের কমদের মধ্যে দিয়ে আজ পর্যন্ত যত আসছে উনি রেখেছেন মুসলিম জাতি। আল্লাহ আমাদেরকে মুসলিম জাতি বানিয়ে রাখো, মুসলমান জাতি। তার আগে তো এই
দোয়া কেউ করেনি। তার আগে নূহ নবী, ইদ্রিস নবী, তারা কি মুসলমান ছিল না? মুসলমান মানেটা কি? মুসলিম, মুসলমান। মুসলমান মানে হচ্ছে তিন প্রকার। মুসলমান মানে তিন প্রকার। একটা হচ্ছে দায়রার মধ্যে থাকা, সীমা নিয়ে। একটা হচ্ছে সম্পূর্ণ সমর্পণ করে দেওয়া, হারিয়ে দেওয়া, আত্মসমর্পণ করা, আজ্ঞাবহ, হুকুম পালনকারী। আর একটা মুসলমান যেটা পূর্বে থেকে কোরআন বলা হয় যে আমরা পূর্বে থেকে মুসলমান আছি, ছিলাম। কি? যেমন একটু আগে বলে গেছিলাম যে মুসা নবী দেখে হুঁশ আসার পরে বলছে আমি এই প্রথম ঈমান আনলাম। তাহলে উনি ঈমানদার ছিলেন না? না, উনি না দেখাতে যেভাবে খোদাকে ভাবতো, দেখার পরে সেই ভাবাটা ভুল হলো, যে আমার ভাবনাটা ভুল ছিল। অতএব এখন যেটা দেখলাম এটা অরিজিনাল, তার মানে এত রূপ আমি সইতে পারলাম না, বেহুশ হয়ে গেলাম, তাতে 70 জন মারা গেল। তো এ দেখা আলাদা আর ভাবা আলাদা, অনেক ডিফারেন্স। তো যেখানে মুসলমান মানে আত্মসমর্পণকারী, তাহলে আত্মসমর্পণকারী সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক। আর আল্লাহ নবী বলছেন যার সঙ্গে দুনিয়াতে যার হাসর, সেখানেও তার হাসর হবে। এবারে আসে জুলকিফল, সে জীবনে কলমা পড়েনি। নূহ নবীর বিবি মুসলমান, নূহ নবীর উপরে কলমা পড়েছে, অথচ সে কাফেরা জাহান্নাম হয়ে গেছে, ঘোষণা করে দিয়েছে জাহান্নামী হয়ে গেছে, জান্নাতে যেতে পারবে না। লূত নবীর বিবি মা আসিয়া ফেরাউনের বিবি, মা আসিয়া ফেরাউনের বিবি, ফেরাউনের কাছে কলমা পড়েছিল। নামাজ পড়ার কথা, কলমা পড়তে গেলে জানতে পেরে যাবে, আবার দিতে হবে। যে জানতে বলে ফেরাউন রাখবে, কলমা পড়েনি কিন্তু জান্নাতি। কোরআনে খবর দিচ্ছে যে মোমেনদের নমুনা আসিয়া আর কাফেরদের নমুনা নূহ নবী আর লূত নবীর বিবি। কি ভাবলেন? তার মানে হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা হলেই যে কাফের তা নয়, আর কলমা পড়লেই যে মুসলমান তা নয়। আসিয়া বিবি কলমা পড়েনি, মুসাকে আপন করে নিয়েছে আল্লাহর হুজ্জত দলিল মেনে। আর নূহ নবীর বিবি দলিলের কাছে থেকে, নবীর কাছে থেকে মুখে পড়েছে, অন্তর দিয়ে ঘৃণা করেছে আর দুশ্মনী করেছে ওই নবীর বিরুদ্ধে, কাফের। কোরআনে জ্ঞান না থাকলে বলা যায় না। অতএব এখানে ভাই আসিয়া নবী কখন কলেমা পড়েছে একটা কোন মোল্লা প্রমাণ দিক। অথচ সেই আসিয়া নবী পাকের যখন বেলাদাত হয়, আসিয়াকে পাঠানো হয়েছিল মা আমেনার খেদমত করার জন্য দাইমা হিসাবে। সুবহানাল্লাহ। এখানে কথা হচ্ছে ভাই, যদি কোনো যেমন একজন নবীকে বনি ইসরায়েল ইহুদিরা নবীকে মারবে খুঁজছে, সেই সময় একজন ব্যক্তি তাকে কিছুক্ষণের জন্য লুকিয়ে রেখেছিল, বাঁচিয়ে দিয়েছে, পালিয়ে গেছে। তো তার নামও কোরআনে জুলকিফল লিখেছে। ওই ব্যক্তিটার নাম কি? জুলকিফল মানে হেল্প করছে, মাদদ করেছে। তো ওই ব্যক্তিটা তো তাকে বাঁচিয়েছে, কলেমা তো পড়েনি, তার জন্য কোরআনে এসে গেছে ও জান্নাতি, ও জান্নাতি। ভাই আমি কামেল, এই যে একটাকে কথা বলেছি না, যে পীর ধরার পরে শিক্ষা তো লাভ করলে সে উন্নতি পর্যায়ে যাবে, কিন্তু না লাভ করতে বলে সে কি মরে যাবে? না, বাঁচাও আছে। কামেল পীর না ধরলে তার বাঁচাও নেই, কিন্তু না ধরলে বাঁচাও নেই, ধরলে বাঁচাও আছে। একটা ছোট্ট কিয়া বলি, খাজা গরিব নামাজের এক পীর ভাই উসমান হারুনের মুরিদ, উসমান হারুনের মুরিদ মারা গেছে, কিন্তু উসমান হারুনের কাছে মুরিদ হওয়ার পর আর আসেনি, দুশ্মনী করেছে। আর আসেনি, মৌলী সাহেবের পাল্লায় পড়ে শিরক বিদআত। কি পাবি ওখানে? ফকিররা বলে যায়নি, মৌলী সাহেবের পাল্লায় পড়ে, বলে না। কিছুদিন পরে মারা গেল, খাজা বাবা বলছেন আপনারা চলে যান, দাফন টাফন হয়ে গেল, খবর হয়ে গেল, আপনারা চলে যান, আমি একটু পরে যাবো। পীর বলছি বুঝতে পেরেছি কি আর হবে, তুমি দেখবে। দেখো এবারে কিছুক্ষণ পরে দেখছি কি আযাবের ফেরেশতারা ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। হ্যাঁ, তোমার পীর ভাই কেন টানছে, কেন জাহান্নামায়? চল জাহান্নামায় চল। সঙ্গে সঙ্গে উসমান হারুনি, ওনার পীর, খাজা বাবারও পীর, দেখছে কি উসমান হারুনি এসে, হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করলো, তাই বেড়ে গেল। তো উসমান হারুনি এসে কি করলেন? উসমান হারুনি এসে, এই আমার মুরিদ
বলে আল্লাহর হুকুম হয়েছে জাহান্নামায় ফেলতে। বলে কেন? বলে আপনার মুরিদ তো, আপনি তো আল্লাহর বলি। বলে আমার ওলির বেয়াদবি করেছে, আমার ওলির নাফরমানি করেছে, আমার ওলির বিরুদ্ধাচরণ করেছে, জাহান্নামায় ফেলো। আল্লাহ তার নিজের জন্য ফেলেনি, আমার ওলির করেছে। উসমান হারুনি বেঈমানি, উসমান হারুনি বলছে ঠিক আছে, ও তো আমার মুরিদ, আমার বেয়াদবি করেছে, আমি ওকে ক্ষমা করে দিয়েছি, আমার মুরিদ, আমার হাতে হাত দেবে, ও জাহান্নামায় যাবে। হাতে অলির হাতে যখন আল্লাহকে বলো তোমার ফেরেশতা যা, যে অলির হাতে যে হাত দিয়েছে আমি যখন মেনে নিয়েছি তুমিও মেনে নাও। কেন? অলির হাতের হাতটা হচ্ছে আল্লাহর হাত, অতএব আল্লাহর হাত ধরে জাহান্নামে যাবে কেন? তো পীরদের কাছে মুরিদ গুস্তাখিতে থাকলেও দুনিয়াদারিতে যদি গুস্তাখি করে চলেও যায়, কিয়ামতে তাকে তার পীর বাঁচাবে, বেশক বাঁচাবে। তো বলার উদ্দেশ্য যেটাই বলছিলাম, যে একটা কথা যেটা বলতে গিয়ে আমাকে প্রশ্ন এসে গেল, তখন বেড়ে গেল। হযরত হাসান বসরি ওয়াজ করতেন। যেদিন রাবিয়া বাশারি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একজন মুরিদ, রাবিয়া বাশারি নাম শুনেছেন? মেয়ে মুরিদ, খুব কামালিয়া। রাবিয়া বাশারি যেদিন থাকতেন ওয়াজ মারফতে চলতো, বিশাল পান করার পিপাসা নিবারণ করার মতো ওয়াজ হতো। তা একদিন রাবিয়া বাশারি মজলিসে আসে নাই, তো হাসান বসরি ওয়াজ করছে, ভরপুর জামাত, ঠিক ঠিক যেভাবে ওয়াজ হয়। একটা বক্তা সব দিন সব জায়গায় সব রকম ওয়াজ করতে পারে? হয় না, মুড হিসাবে হয়। তো ওয়াজ করার পরে বলছে হুজুর অন্যান্য দিন যেভাবে ওয়াজ শুনি আজকে তো সেই ওয়াজ হলো না। বল দূর বাবা, শরবত গুলেছি, শরবত বানিয়েছি হাতি পালের জন্য, হাতি পালে আসবে শরবত পান করবে, তো এখন সেই হাতি পালটাই আসেনি, আমি শরবত কি করে পিপিলিকার মুখে ঢেলে দিই? এটা আমি বলিনি। কে বলছেন? হ্যাঁ, হযরত হাসান বসরি বলছেন যে আমি শরবত গুলেছি কার জন্য জানো বাবা? আমি ওয়াজ যে প্রতিদিন করি রাবিয়াকে দেখে করি, কারণ আমার তালিমের কথা রাবিয়াই বুঝতে পারে, সেভাবে তোমরা বুঝতে পারোনি। তাই দেখলাম সে পিনেওয়ালি, সে তালিম লেনেওয়ালি যখন নাই, তো তোমাদের কত দামের কথা শুনিয়ে লাভটা কি হবে? উড়ে চলে যাবে। তো জানি না আজকে যারা ওই ধরনের যারা লেনেওয়ালা, মন মগজ রাখনেওয়ালা, তারা কজন নিয়েছে আমি তো বুঝতে পারিনি, আর হাত তো কারো মাথার উপর দিয়ে উড়ে চলে গেছে। যাক, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেদায়েত করেন এবং বোঝার তৌফিক দেন, এবং যেন পরবর্তীতে আরো সুন্দর আউলিয়া আম্বিয়াদের জীবনী কথা নিয়ে যেন আমাদের এগিয়ে যান।